হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি নিয়ে এলাম ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। জানি না কতটা কি শেয়ার করব, যতদূর সম্ভব আমি শেয়ার করব। আজকে হচ্ছে জামা ষষ্ঠীর নেক্সট দিন। আজকে হচ্ছে বলতে পারো বাসি ষষ্ঠী বলতে পারো, এরকমই একটা ব্যাপার। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের গরুগুলো বেঁধে রেখেছে, রাস্তায় এসেছি তো ভাবলাম ভিডিওটাই শ্যুট করি এখান থেকেই। তো দেখো, এই হচ্ছে আমাদের একটা মানে বর্ষার দিকে, ওটা মিনি নদী বলতে পারো, বর্ষার দিকে জল হয়, নদীকে হয় না। ওই হচ্ছে আমাদের পুকুর পাড়। তো এই অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলায় চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা নতুন একটা ভিডিও স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা। তো সকালে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আজকে হচ্ছে জামা ষষ্ঠীর পরের দিন ভিডিওটা শ্যুট করছি। তো কালকে এসেছিলাম দুপুরবেলা, তো আজকে আবার চলে যাব বাড়ি। তো আজকে চলে যাব বাড়ি। তো ভাবলাম চলো এখন থেকে আমার নতুন একটা ভিডিও স্টার্ট করি। তো আমার অনেক ভিডিও করা আছে বন্ধুরা, তো আমি এডিট করার অভাবে ভিডিও পোস্ট করতে পারছি না। তো অবশ্যই তাড়াতাড়ি সমস্ত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আর এখন আছি আমি পুকুর পাড়ে, চা খাওয়া হয়ে গেছে। তো ওইদিকে রান্না বান্নারও তোড়জোড় চলছে জোর কদমে। তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই মিলে আর কি একসাথে রান্নাবান্না করা হবে। করে ঠরে খাওয়া দাওয়া করে যার যার বাড়ি শেষে চলে যাব। তো আমার ছোটো বোনও এসেছে আর আমি এসেছি। ওই যে আমার গুণধর বোন, ও মোবাইল ঘাটাঘাটি করছে, মানে ভিডিও হয়তো স্টার্ট করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি সারাদিন কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা। তো এখানে ভীষণ হাওয়া দিচ্ছে। আর কালকে রাত্রেবেলা প্রচুর পরিমাণে বন্ধুরা বৃষ্টি পড়েছে, একদম বিদ্যুৎ পড়েছে, মানে ভীষণ ভীষণ পরিমাণে। তো তাই আর কি ভিডিও করা হয়নি অতটা। আর কারেন্টও ছিল না, আর কালকে কারেন্ট ছিল না, ভীষণ কষ্ট করে রাত্রেবেলা ঘুমিয়েছি। তো চলো ভিডিওটার সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। কি বলবি? হ্যালো গাইস। জোরে বল। হ্যালো গাইস, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? হাতটা সরা। তো তুমি কার বাড়িতে আসছো বলো একটু? মামা বাড়ি। কেন আসছো? এমনি। কালকে কি ছিল? পূজা। পূজা ছিল? বলো জামাই ষষ্ঠী ছিল। জামা ষষ্ঠী। দোষ্টি। দোষটি না ছিল। ষষ্ঠী ষষ্ঠী। না ষষ্ঠী। ষষ্ঠীতে আসছো? না ষষ্ঠী। বলবা তোমরা সবাই কেমন মজা করছো, কমেন্ট করে জানাও। বলো। তোমরা কেমন মজা করছো কমেন্ট করে জানাও। বলো আমরা তো খুব মজা করছি। আমরা তো খুব মজা করছি। বলো পরে কথা বলবো। পরে কথা বলবো। আমাদের পাকা বুড়ি পাকা পাকা কথাগুলো তো তোমরা শুনতেই পারলে। তো ওখান থেকে এসে দেখি মা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো ভাবলাম চলো আমি এদিকে গ্যাসে ডালটা বসিয়ে দিই, আর ওদিকে মা বাকি সবজিগুলো বানিয়ে নেবে। উনুনে ভাত যা সবজি করার আছে করে নেবে। আর আমি আজকে আমার দায়িত্বে নিয়েছি ডাল আর মাছের ঝোলটা বানানো। ওদিকে মা বাকি যা যা করবে করে নেবে। বাড়ি যাব যেহেতু, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না খাওয়া দাওয়া করবো। একটু রেস্ট নেওয়ার তো ব্যাপার আছে না বলো? খেয়ে দিয়ে তো উঠে রেডি হয়ে যাওয়া যায় না। তো ওদিকে ডাল বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে কাঁচা কলা পাড়তে চলে এসেছি আমি না ভাই। মা বলছিল নিবি নাকি, নিয়ে যা। তো যেহেতু গাছেরই, তো বললাম চলো নিয়ে যাই। কাঁচা কলার ভাজি খেতে ভীষণ ভালো লাগে আমার, তার জন্য নিয়ে এলাম। তো এখানে বোনও নেবে, আমি তো দুইটা এসে পেরে নিয়েছে। তো এখান থেকে তো এতগুলো নেবো না, 4 থেকে 5টা কলা নেবো, বোন নেবে আর মাসি কয়েকটা নেবে। আর মা বলছিল রাখবে না, গাছে আছে ওখান থেকে পেরে পেরে খেয়ে নেবে টাটকা টাটকা দেখে। তো আর ভাই এখানে গুনে দেখছিল যে একটার মধ্যে কটা করে হয়েছে। তো চলো এখানে 3 ভাই বোন মিলে আমরা চলে এসেছি। তো দুঃখের বিষয়ে আমার মেজো বোন আসতে পারেনি, আমি বড়, তারপরের বোনটা আসেনি, আর ওটা হচ্ছে আমার ছোট বোন। আর বড় ভাই হচ্ছে বাইরে থাকে আর ছোট ভাই বাড়িতে। ভিডিওটা যেহেতু আমি অনেক দিন পর দিচ্ছি বন্ধুরা ভয়েস ওভার, ভাই অলরেডি বাড়িতে চলে এসেছে আমার বড় ভাই। 2-1 দিনের মধ্যে আমার বাড়িতেও দেখতে পারবে, ঘুরতে আসবে। তো চলো এখান থেকে এখন গিয়ে ওগুলো রেখে, তো বোন বলছিল লেবু নেবে, তো আমিও নেব 4টে মতো লেবু নেব। 4টেই নিয়েছি যেহেতু পরে ভিডিওটা দিচ্ছি। আর আমি ওই কোনার দিকে একদম ঢুকে গেছি, ওখানে অসংখ্য লেবু আছে আর সবগুলো বাড়তি হয়েছে। আর সামনের দিকে যেগুলো সব ওখান থেকে মানে উঠিয়ে নিয়ে লেবু শরবত ডাল দিয়ে হাবিজাবি মানে খাওয়া হয়। তো ওই কোনার দিকে না ভীষণ অনেকগুলো লেবু বন্ধুরা জমেছিল, তো সেটাই আমি নেওয়ার চেষ্টা করছি। আর বাইরে থেকে যতটা পেরেছে আমার বোন উঠিয়ে নিয়েছে, কারণ আমার মেয়ে লেবু শরবত খেতে এত পছন্দ করে, সকালে অলরেডি ওর লেবু শরবত একবার খাওয়া হয়ে গেছে।
বাড়িতে একটা লেবু গাছ ছিল, কারণবশত কেটে দেওয়া হয়েছে মানে আমার শ্বশুর বাড়িতে। তো তার জন্য ভাবলাম চলো মেয়ের জন্য একটু লেবু নিয়ে যাই, শরবত করে খেতে পারবে। তো চলো ঝটপট করে এখন উঠিয়ে নেব, নিয়ে গিয়ে আমি হচ্ছে মাছের ঝোলটা বানিয়ে নেব। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাড়ি যাওয়ার পালা। আর মাঝখানে অনেক কিছু ভিডিও তোমাদের সাথে আমি শ্যুট করতে পারিনি, কেননা ভীষণ মন খারাপ বন্ধুরা আজকে ছিল। জানি না কেন, আমি মনে হচ্ছে যতদিন আমি বেঁচে থাকবো এই জামা ষষ্ঠীর পরের দিনের কথাটা আমি ভুলতেই পারবো না। তো কি হয়েছে না হয়েছে আমি তোমাদের সাথে কিছুই আমি শেয়ার করতে চাচ্ছি না, শুধু এতটুকুনি বলতে পারি যে আমি এই দিনটা আমি কোনো দিনও ভুলতে পারবো না বন্ধুরা। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করে। তো হচ্ছে এখানে এসে বসে আছি এই গাড়ির শোরুমে। 3 থেকে হয়তো 2 থেকে আড়াই ঘন্টার বেশি হবে, 3 ঘন্টার মতো আমরা বসেছিলাম সার্ভিসিংয়ের জন্য, মানে গাড়িটা সার্ভিসিং করা হবে। নতুন 500 কিলোমিটার না কত কিলোমিটার চালালে জানি না, আমি বলতে পারবো না, গাড়ি সার্ভিসিং করতে হয়। তো সেটা করার জন্য আমরাও এসেছি, যে লোকটা করে তো উনি হচ্ছে খেতে চলে গেছে। তো তার জন্য এতক্ষণ ধরে আমরা বসেই আছি, ভিতরেই বসেছি, মানে ফ্যানে হাওয়া টাওয়া আছে তার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সত্যিকারের বন্ধুরা আমার আজকের দিনটা ভীষণ ভীষণ মন খারাপ। একদিকে বাড়ি থেকে চলে আসতে হয়েছে, আর একদিকে অন্য কারণও আছে তার জন্য। তো চলো কি বলবো, আর এখানে ওয়েট করি দেখি কতক্ষণ গাড়িটা আসে, লোকটা আসে সার্ভিসিং করা হয়।